শ্রদ্ধা, সাহস আর সাফল্যের এক অনন্য নাম নারী। আজ ৮ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। ঘর থেকে হিমালয় সবখানেই আজ নারীর জয় জয়কার। তবে এই অর্জনের পথে এখনও রয়ে গেছে নানামুখী চ্যালেঞ্জ। সাফল্যের সেই গল্প আর আগামীর অঙ্গীকার নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নূর মোহাম্মদ ভূঁইয়া। ক্যামেরায় ছিলেন সোহাগ মিয়া। ভোর থেকে রাত সংসার সামলানো থেকে শুরু করে মহাকাশ জয়, আধুনিক সভ্যতার প্রতিটি ইঁটে জড়িয়ে আছে নারীর শ্রম আর মেধা। 1857 সালে নিউ ইয়র্কের সুতো কারখানায় নারী শ্রমিকদের সেই আন্দোলনের স্ফুলিঙ্গ দাবানল হয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। পাহাড় থেকে সমুদ্র কিংবা কর্পোরেট অফিস থেকে খেলার মাঠ, নারীর পদচারণায় মুখর সবখানে। অর্থনৈতিক অংশগ্রহণে দক্ষিণ এশিয়ার অনেক ক্ষেত্রেই এগিয়ে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হলো, এই অগ্রগতি কি সবার জন্য সমান? একটা পুরুষও সচেতন হয় নারীর পাশাপাশি, তখন সমাজে নারীর পথ চলাটা আরও বেশি সহজ হয়ে যায়। তো আমার কাছে থাকবে যে পলিসি লেভেলেও যদি আমাদের এই ধরনের সমাজসেবা থেকে বা যে ধরনের উদ্যোগগুলো নারীর ক্ষমতায়নে নেওয়া হচ্ছে, সেখানে পুরুষের সম্পৃক্ততাটাও যদি একটু বৃদ্ধি করা হয়, তাহলে হচ্ছে যে আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে নারীর অধিকারগুলো নিশ্চিত হবে। একটা পুরুষকে যেভাবে করে সব ক্ষেত্রে কাজের ক্ষেত্রে সাপোর্ট দেয়, এটা যেন সেম সুযোগটা একটা নারীর ক্ষেত্রে যেন হয়ে থাকে। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলবো নারীরা আসলে এগিয়েছে অনেকটাই, বাট সেই সাথে একই সঙ্গে অনেক বেশি পিছিয়ে আছে। এখনো অনেক পথ সামনে আছে পাড়ি দেওয়ার। যে আসুন আমরা সবাই একটা ভালো বাংলাদেশ গড়ি, যেখানে নারী বলতে কিছু না বা নারী পুরুষ বলতে কিছু না। নারী দিবসও যেমন আমাদের না থাকে, প্রতিদিনই আমাদের নারী দিবস হোক। সাফল্যের মুদ্রার উল্টোপিঠে এখনও রয়ে গেছে অন্ধকার। সাইবার বুলিং থেকে শুরু করে পারিবারিক সহিংসতা নারীর পথচলায় বাধা হয়ে দাঁড়ায় বারবার। বিশেষজ্ঞরা বলছেন, কেবল আইন দিয়ে নয়, মানসিক পরিবর্তনই হতে পারে নারী দিবসের মূল সার্থকতা। বাংলাদেশে বর্তমান নারী অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে কিন্তু ব্যাপক ভূমিকা রাখছে, কিন্তু নারী সেই অনুযায়ী সেরকম কোনো মূল্য পাচ্ছে না, কর্মক্ষেত্র পাচ্ছে না, সামাজিক নিরাপত্তাও পাচ্ছে না, এবং পারিবারিক ক্ষেত্র আমি দেখেছি, আমি আইন পরিচালনা করতে গিয়ে মামলা করতে গিয়ে দেখেছি নারী ব্যাপকভাবে বাধার সম্মুখীন হচ্ছে। পারিবারিকভাবে নারীকে মাঝে মাঝে অসম্মান করা হচ্ছে যে কেন কাজ করতেছে, আবার কর্মক্ষেত্রেও নারীকে দেখা যাচ্ছে অবমূল্যায়ন করা হচ্ছে যেহেতু সে নারী। আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, নারীরা যেন পুরুষের সমানই স্বাধীনতা পায় এবং কর্মক্ষেত্রে নারীরা যেন অগ্রাধিকার পায় এবং স্বাধীনতা পায়। নারী দিবস মানে কেবল একটি তারিখ নয়, এটি একটি চেতনার নাম, যে চেতনায় মূলে রয়েছে শ্রদ্ধা আর সমমর্যাদা। ঘর থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নারীর কণ্ঠস্বর হোক আরও শক্তিশালী। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।